হাতের চশমাটা আরও একবার ভালো করে মুছে চোখে দিলেন সিরাজুল মাস্টার। তবু যেন ঘোলাটে লাগছে সব। আজকাল বয়সের ভার আর নিতে পারেন না। স্টেশনের পাশের টং দোকানে বসে কি যেন ভাবেন। হঠাৎ চায়ের কাপ সামনে ধরতেই হুঁশ ফেরে তার। কাঁপা কাঁপা হাতে গরম চা নিয়ে চুমুক দেন। তাকিয়ে থাকেন বুড়ো হয়ে আসা স্টেশনটার দিকে। সেই ছোটবেলায় দেখতেন গল গল ধোঁয়া ছেড়ে রেলগাড়ি আসতো। বোঝাই করা ধান, পাট, সবজি চলে যেত দেশের বিভিন্ন জেলায়। বাবার কাছে শুনতেন কত সাহেবরা এসে নামতেন গাড়ি থেকে। তাদের জন্য নাকি আলাদা কামরা থাকতো। ছোটবেলায় এই এক ট্রেন দেখার জন্য কতই না অপেক্ষা করতেন। ঝিকঝিক করতে করতে আসা ট্রেনটা তার কল্পনার রেল লাইন পার করে চলে যেত বহু দূর। ট্রেন আসার শব্দ শুনতে পেলেই ঝোপ ঝাড় ভেঙে ছুটে আসতো তার দল। এই কয়লা দেওয়া যখন চলতো তখন তো আমরা ইঞ্জিল বুবু করে শব্দ করতো। শব্দ করলে আশেপাশের মহিলা পর্যন্ত, পুরুষ তো আসতো, মহিলারাও পর্যন্ত আসতো, এটা দেখতো। ওইগুলি এটার হয়তো বুথের ইঞ্জিন। যখন কয়লার উপর দেওয়া পড়তো বুথের ইঞ্জিন। 80-র দশকে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নীলগঞ্জকে দেখতে চেয়েছিলেন একটি আদর্শ গ্রাম হিসাবে। তার জনপ্রিয় নাটক এইসব দিনরাত্রিতে সুখী নীলগঞ্জ মামা চরিত্রে দিয়েছিলেন সেই বার্তা। কিন্তু সেই আদর্শ নীলগঞ্জ গল্পেই রয়ে গেল। গল্পে গ্রামের প্রধান উপাদান নীলগঞ্জ স্টেশন আজ মৃতপ্রায়। নীলগঞ্জ স্টেশন যে কেন তার জৌলুস হারালো সে কথা তেমনভাবে বলতে পারেন না কেউই। আবার তারাল থেকে মাছ আসতো এই মাথার থেকে ওই মাথা নিচে 200 ড্রাম। নীলগঞ্জ সুখী নীলগঞ্জের একটা গাড় আছেন, সেইখান থেকে আসতো 100 ড্রাম। মানে এখানে এই নীলগঞ্জ স্টেশনে 100 কুলি ছিল। 100 কুলির ড্রাম তুললে একটা গাড়ি আসলে পরে নিচে 2 ঘন্টা 3 ঘন্টা মাছই তুলতো। আর আমরা এখন বেকার। তখন ট্রেন চলতো 6টা, ইশাকা, ঢাকা লোকাল, টক্কা, হাফ ডাউন, সিডাং, মেল সহ 6টা। আমরা হাফ ডাউন গাড়ি পাইছি, ক্রসিং পাইছি। স্টেশনে ভালো বেচা কিনা হইতো। বাবা দাদার কাছে শুনেছেন ইংরেজরা আশেপাশের জমিতে নীল চাষ করত। সেই থেকে এলাকার নাম হয় নীলগঞ্জ। আর নীল চালান করতে প্রয়োজন পড়ে একটি রেল স্টেশনের। কারণ অত আগে এই অজপাড়া গায়ের যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, তাই রেলগাড়ি ছিল ভরসা। ইংরেজ চলে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে রূপ হারায় স্টেশনটি। 71-এর পর তা প্রায় নিভে আসে। এখন আর কোনো যাত্রীবাহী ট্রেন থামে না। একটি মালবাহী লোকাল ট্রেন দাঁড়ায় কিছু সময়ের জন্য, তাও নিয়মিত না। এখন রেল স্টেশনের প্রায় সব কিছুরই ভগ্নদশা। ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে ব্লক মেশিন, সিগন্যাল ল্যাম্পপোস্ট, সিগন্যাল কেবল, সিগন্যাল ক্যাবিন, টেলিযোগাযোগ যন্ত্র, রেডিও সেট সহ ব্যবহৃত যন্ত্রপাতি। টিকিট কাউন্টারে ঝুলছে মাকড়সার জাল, মাস্টারের কামরায় ঝুলছে তালা। নীলগঞ্জ স্টেশনে এখন আর কেউ টিকিট কাটতে বা ট্রেনের সময় জানতে ভিড় করেন না। ডাক বাক্সটিও চিঠির অপেক্ষায় থেকে নষ্ট হয়ে যাচ্ছে। ট্রেন না থামায় সিগন্যাল কক্ষটিও বন্ধ। এখন মেইন 1 নম্বর উদ্যোগ হচ্ছে যেটা হচ্ছে ময়মনসিং এবং কি বৈরব সেকশনে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেনগুলো অবিলম্বে চালু করতে হবে। লোকাল ট্রেনগুলো চালু করতে হবে। যদি লোকাল ট্রেনগুলো চালু হয় তাহলে স্টেশনটা পূর্বের ন্যায় আবার সেই বাণিজ্যিক স্টেশন হিসেবে ফিরে আসবে। পাশেই প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি থাকায় বহু মানুষের আনাগোনা ছিল। কিন্তু এক যুগের বেশি সময় ধরে রেল যোগাযোগ একেবারেই বন্ধ থাকায় পর্যটক আসছেন না। স্টেশনকে কেন্দ্র করে আশেপাশে যে বড় বাজার জমে উঠেছিল, এখন জৌলুস হারিয়েছে সেই বাজারটিও। সিরাজুল মাস্টার এখনো ভাবছেন এরই মধ্যে শেষ হয়ে এসেছে কাপের চা। আজ হাটের দিন, এক এক করে মানুষের আনাগোনা শুরু হয়েছে। কেউ মাছ নিয়ে বসেছে, কেউ এনেছে শুটকি, অথবা কেউ কলার ঝুড়ি নিয়ে বসেছে। বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন সিরাজুল। জীর্ণ পা দুটো টেনে নিয়ে চললেন বাড়ির পথে। তিনি যাচ্ছেন, ওদিকে খেয়াল নেই কারো। তবে তাকিয়ে রইল
কেবল তার চেয়েও পুরো আধ ভাঙা পলেস্তারা খসে পড়া এই স্টেশনটা। আমরা মনে করুন এই স্টেশন বন্ধ হওয়াতে আমরা ব্যবসায়ীরা খুব দুর্বলতার অবস্থায় আছি। আমরা সরকারের কাছে এই দাবি যে আমরা এই সুখী নীলগঞ্জ আবার পুরান স্টেশন চালু করলে আমরা যাতে সুখে চলতে পারি, এই সরকারের কাছে এই দাবি। গল্পের সেই নীলগঞ্জ স্টেশন আবারও ফিরে পাক তার জৌলুস। ভো ভো করে ছুটে চলুক ট্রেন, ব্যস্ত হয়ে উঠুক সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ, ফিরে আসুক বাণিজ্যিক ধারা, এমনটাই প্রত্যাশা সকলের। মশিউর কায়েস, ঢাকা মেইল, কিশোরগঞ্জ।